সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। একটা ভালো খবরই বটে, বাংলাদেশ 2028 টি-20 বিশ্বকাপটা সরাসরি খেলবে। ক্রাইটেরিয়া ছিল যে বিশ্বকাপ সরাসরি খেলতে হলে সেটা হলো যে এই বিশ্বকাপের যে চলমান বিশ্বকাপ সেখানে সুপার এইটে যারা খেলবে এবং স্বাগতিক দুইটা দেশ নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া, এই সুপার এইট এবং স্বাগতিক দুই দেশ 8টা দেশ সহ র্যাঙ্কিংয়ের বাইরে আরও দুইটা দেশ সরাসরি টি-20 বিশ্বকাপ খেলতে পারবে। এখন নিউজিল্যান্ড সুপার এইটে গেছে, এক স্বাগতিক দেশ, তাহলে তো সুপার এইটে উঠা দল প্লাস হলো স্বাগতিক দেশ। তো স্বাগতিক দেশ হিসেবে তো নিউজিল্যান্ড খেলবে, অস্ট্রেলিয়াও খেলবে, সেটা নিউজিল্যান্ড আবার সুপার এইটেও গেছে। তাহলে সুপার এইটের ওই একটা জায়গা তো অনেকটা ভ্যাকুয়ামই বলা চলে, কারণ নিউজিল্যান্ড না গেলেও খেলতো। তাহলে এখন হয়ে গেল কি র্যাঙ্কিংয়ের বাইরে থেকে আরও তিনটা দশ খেলতে পারবে। তো এই র্যাঙ্কিংয়ের যে বিষয়টা সেটা এই সামনের মার্চের 9 তারিখ পর্যন্ত একটা ডেডলাইন ছিল, কিন্তু টি-20 বিশ্বকাপ শেষ হওয়ার পর মার্চের 9 তারিখের মধ্যে আর কোনো ম্যাচ নাই, টি-20 ম্যাচ নাই। তো র্যাঙ্কিংয়েরও কোনো পরিবর্তন হবে না, এই কারণে র্যাঙ্কিং 9, 10, 11, 12 দল, 12 নম্বর দল সরাসরি টি-20 বিশ্বকাপ খেলতে পারবে। বাংলাদেশ এখন র্যাঙ্কিংয়ে 9 নম্বরে আছে। জিনিসটা ভালো লাগতেছে, খুব একটা জুজুর ভয় দেখাচ্ছিল বাংলাদেশ তো টি-20 বিশ্বকাপ খেলতে পারবে না সামনেটা, যেহেতু এবারের বিশ্বকাপটা খেলে নাই, বাংলাদেশকে বাছাই পর্ব খেলতে হবে। লবডঙ্গে কিছুই হচ্ছে না। আমাদেরকে অনেক বেশি জুজুর ভয় দেখানো হয়েছে, যে বলছিলাম যে সামনে আমরা যারা হোপফুল ছিলাম এবং যে বিসিবি যে স্ট্যান্ডটা নিয়েছিল তখনকার তো ইন্টারিম সরকারের এর সাথে মিলে যে আমরা ইন্ডিয়াতে টি-20 বিশ্বকাপ খেলতে যাব না, তো এই কারণে যা যা বলা হয়েছে, প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে, শেষমেশ সব কিছু যে মিথ্যা প্রমাণিত হইতেছে, এই বিষয়টা ভালো লাগতেছে। বাংলাদেশ টি-20 বিশ্বকাপটা সরাসরি খেলতে পারবে, 2028 টি-20 বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে হবে না। এখন ওই ধরনের ওই যারা প্রোপাগান্ডা ছড়াইছে তাদের এখন কি বলবে? তারা কি এটাকে কোনোভাবে ডিফেম করার চেষ্টা করবে? না, এখন তো নতুন সরকার মাত্র আসলো, ঠিক মাত্র 2 দিন, এর মধ্যেই তো আইসিসির সাথেও কোনো আলোচনা হয় নাই বা বিসিবির সাথেও বসে নাই যে তারা ঠিক করে ফেলছে, বিষয়টা অমনও না। হ্যাঁ, আমরা এটাই জানতাম যে শেষমেশ দেখা গেছে যে হয়তো বাংলাদেশের আর্থিক কিছু লস হবে, সেটাও হলো না। উল্টো বাংলাদেশ আপার হ্যান্ডে আছে, 2028 টি-20 বিশ্বকাপটা বাংলাদেশ সরাসরি খেলবে।